স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে মোট তোমাদের 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও। তারপর দেখো তোমাদের 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 7টি। এখানে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 7টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 7 = 14। তারপর দেখো 3 এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। দেখো 4 এর দাগে রয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। 5 এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। দেখে নাও। তারপরে দেখো রয়েছে 6 এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 3 = 9। 7 এর দাগে রয়েছে যে কোনো দেখো 7 এর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 5। 2টি রয়েছে, একটি করতে প্রশ্নের মান 5। তারপরে দেখো এবার তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। 1 এর 1 +4 - -3 এর মান +4 +3 তাহলে হচ্ছে +7। 5:10 = 7:x হলে x এর মান কত? তাহলে লিখতে পারি 5/10 = 7/x। কোন হচ্ছে আমরা লিখতে পারি। দেখো তার আগে 5কে আমরা কাটাকুটি দিচ্ছি, 5 × 10 1/2 = 7/5। কোনাকুনি গুণ হচ্ছে তাহলে x = 7 × 2 = 14। x হচ্ছে 14 হবে উত্তর। x = 1 y = 3 হলে 12x² + 2xy + y² মান কত? x = 1 আর y = হচ্ছে 3। তাহলে অতএব 12x² + 2xy + y² = 12 × 1² + 2 × 1 × 3 × 3² তাহলে সমান 12 + 6 + 9। তাহলে 12 + 15 = 27। পরে হচ্ছে 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক 5 + 10x। তাহলে 5 ব্র্যাকেটের মধ্যে 1 + 2x তাহলে সমান একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক 1 + 2x। আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। পরে হচ্ছে AMPX এর মধ্যে রৈখিক প্রতিসম নয় যেটি, তা হলে উত্তর হবে P। পর হচ্ছে 2 এর দাগে নিচের প্রশ্নগুলিতে যে কোনো 7টি x² + 10x + 25কে উৎপাদক বিশ্লেষণ করো। লিখতে পারি x² + 10x + 25 = x² + 5x + 5x + 25। তাহলে x কমন গেলে x + 5 + 5 কমন গেলে হচ্ছে x + 5। তাহলে হচ্ছে x + 5 x + 5। ত্রিভুজের সর্বসমতার 2টি শর্ত লেখো। বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, সমকোণ অতিভুজ বাহু। পর হচ্ছে রম্বস ও বর্গক্ষেত্র যদি পার্থক্য লেখো। রম্বসের প্রতিটি অন্তকোণ এক সমকোণ বা 90 ডিগ্রি নয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি অন্তকোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। অবশ্যই কিন্তু সর্বসমতা কাকে বলে সেটাও কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। 2 রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। নেক্সট হচ্ছে আয়তাকার বাগানের পরিসীমা 30 মিটার, বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? আয়তাকার বাগানের পরিসীমা 300 মিটার, বাগানের অর্ধ পরিসীমা দৈর্ঘ্য প্লাস প্রস্থ = পরিসীমা বাই 2। তাহলে সমান লিখতে পারি 300/2 কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে 150 মিটার। অতএব বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি 150 মিটার। পর হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 90 ডিগ্রি = 45 ডিগ্রি = 45। তাহলে হচ্ছে 2:1:1। একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। বহুভুজের কর্ণের সংখ্যা n-3/2। তাহলে n = বাহুর সংখ্যা, অষ্টভুজ = 8টি বাহু, অষ্টভুজের কর্ণের দৈর্ঘ্য 8 - 3/2। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, 8 × 5 = 2। 2 কাটাকুটি হচ্ছে 4 × 2 = 4, 4 × 5 = 20। তাহলে হচ্ছে 20টি। একটি আধুলি ও একটি 1 টাকা ও 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। একটি আধুলি = 50 পয়সা, একটি 1 টাকা = 100 পয়সা, একটি 2 টাকা = 200 পয়সা। তো অনুপাত 50:100:200 তাহলে 1:2:4। একটি সর্বোচ্চ সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10। প্রথম সর্বোচ্চ সিরাপ ও জলের অনুপাত 2:5, দ্বিতীয় সর্বোচ্চ সিরাপ ও জলের অনুপাত 6:10 = 3:5। যেহেতু দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি, তাই দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। নেক্সট 3 এর 1 একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 4900 বর্গমিটার, প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? বর্গাকার জমির ক্ষেত্রফল
4900 বর্গমিটার। অতএব জমির একটি ধারের দৈর্ঘ্য √4,900, তাহলে √70 গুণ 70 = 70 মিটার। অতএব জমির পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য = 4 গুণ 70 = 280 মিটার। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3.5 টাকা। 280 মিটার বেড়া দিতে খরচ হয় 3.5 × 280 = 980 টাকা। অতএব জমি চারিদিকে বেড়া দিতে মোট 980 টাকা খরচ হবে। নেক্সট, একটি আয়তকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। আয়তকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। অতএব হলঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ 18, তাহলে হচ্ছে 30 গুণ 18 = 540 বর্গমিটার। একটি বর্গাকার টালির বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার = 0.3 মিটার। একটি বর্গাকার টালির বাহুর ক্ষেত্রফল 0.3 তার হোল স্কয়ার বর্গমিটার = 0.09 বর্গমিটার। টালি লাগবে 540/0.09, তাহলে 540/1 ভাগ 0.09, 540/1 ভাগ 9/100, তাহলে হচ্ছে 540/1 গুণ 100/9, উল্টে যাচ্ছে, কাটাকুটি যাচ্ছে, 9 দিয়ে দেখো 60 গুণ 100 = 6000টি। নেক্সট, কমলবাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখে তিনি কাকে কত টাকা দিলেন? মোট টাকা হচ্ছে 1,96,150 টাকা, গ্রন্থাগারে দান করলেন 20,000 টাকা। বাকি টাকা 1,96,150 থেকে 20,000 বিয়োগ করলে হচ্ছে 1,76,150 টাকা। স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 5/5 + 4 + 4, তাহলে 5/13। স্ত্রী পাবেন 1,96,150 গুণ 5/13, কাটাকুটি হচ্ছে 13,550। 13,550কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 67,750 টাকা। পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 4/5 + 4 + 4, 4/13। পুত্র পাবে 1,96,150 গুণ 4/13, কাটাকুটি হচ্ছে 13,550 গুণ 4 = 54,200 টাকা। অতএব কন্যাও পাবে 54,200 টাকা। 4 দাগে যে কোনো 6টি প্রশ্ন দাও। প্রথম, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 25a² - 30ab + 9b²। তো লিখতে পারি 5a তার হোল স্কয়ার - 2 × 5a × 3b + 3b তার হোল স্কয়ার, তাহলে হচ্ছে 5a - 3b। যখন a = 3 আর b = 2, তাহলে মান বসিয়ে পাই দেখো 5a - 3b, তাহলে লিখতে 5 গুণ 3 - 3 গুণ 2 তার হোল স্কয়ার, তাহলে 15 - 6 তার হোল স্কয়ার, তাহলে 9 স্কয়ার, তাহলে 9 9 81 হবে উত্তর। তারপর হচ্ছে x/y = y/x + 3/2 হলে x² / y² + y² x² মান নির্ণয় করো। x/y = y/x + 3/2 বা x/y - y/x = 3/2। উভয় পক্ষকে বড় করে পাই x/y - y/x তার হোল স্কয়ার = 3/2 তার হোল স্কয়ার, তাহলে x² y² - 2 × x/y × y/x + y² x² = 9/4 বা x² / y² + y/x x² - -2 = লিখতে পারি 9/4, তাহলে x² / y² + y² x² + 9/4, -2 দিকে হলে +2 হয়, +2, তাহলে হচ্ছে উপরে সমান লিখতে পারি, নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 9 + 8, তাহলে 17/4 = 4 × 1/4, এটা হচ্ছে উত্তর। নেক্সট, উৎপাদক বিশ্লেষণ করো। a⁴ + a²b² + b⁴, তাহলে a⁴ + a²b² + b⁴, তাহলে a তার হোল স্কয়ার প্লাস a2a² b² + b² তার হোল স্কয়ার মাইনাস a²b², তাহলে লিখতে পারি a + a² + b² তার হোল স্কয়ার মাইনাস ab তার হোল স্কয়ার, তাহলে a² + ab + b² আর a² - ab + b², এর উত্তর। সমাধান করো। হাফ x + 1 + 1/3 x + 2 + 1/4 x + 3 = 16। তাহলে আমরা লিখতে পারি দেখো উপরে হচ্ছে x + 1/2 + x + 2/3 + x + 3/4 = 16। তার নিচে লসাগু হচ্ছে 12, উপরে হচ্ছে 6 গুণ x - 1 + 4 গুণ x + 2 + 3 গুণ x + 3 = 16। তাহলে 6x + 6 + 4x + 8 + 3x + 9/12 = 16। তাহলে হচ্ছে দেখো 6x 4x আর 3x যোগ করলে হচ্ছে 13x + 23/12 = 16। কোনাকুনি গুণ হচ্ছে 13x + 23 = 16কে 12 দিয়ে গুণ হচ্ছে 196, তাহলে হচ্ছে 13x = 192, 192, তাহলে লিখতে পারি 13x + 23 = 192। এবার হচ্ছে আমরা লিখতে পারি 13x = 192, 23টা দিয়ে গেলে মাইনাস -23, 192 - 23, তাহলে 13x = 169, তাই x = 169/13, 13 দিয়ে কাটে 13, উত্তর হবে 13।
সরল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে লিখতে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে সমান সমান হচ্ছে সবগুলো কেটে যাচ্ছে, পড়ে থাকছে শূন্য। তাহলে হচ্ছে উত্তর হবে শূন্য। মান নির্ণয় করো 3 প্লাস 7 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 4 বাই 21 গুণ 112। লিখতে পারি দেখো 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 21 বাই 112, কাটাকুটি 3 দিয়ে 3 7 21 7। তাহলে হচ্ছে 7 বাই 2 টু দি পাওয়ার 4 বাই 112। এই 7 7 কেটে যাচ্ছে, আবার 7 স্কোয়ার হচ্ছে 7 7 কেটে যাচ্ছে, এটা কাটা হয়নি, এটা কেটে দেবে তোমরা। একটা 7 কেটে যাচ্ছে এর মধ্যে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 7 প্লাস 2 টু দি পাওয়ার 4 বাই 112। তাহলে সময় আমরা লিখতে পারি দেখো আমরা 112কে লসাগু করবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তাহলে আমি লিখে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7 লিখতে পারি। তাহলে লিখবো 7 গুণ 2 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7। তাহলে কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 1, 1 হচ্ছে উত্তর। এবার সূত্রের সাহায্যে গুণ করো 5m প্লাস 2n প্লাস 3p, 5m প্লাস 2n মাইনাস প্লাস 3p। তাহলে 5m প্লাস 2n প্লাস 3p, 5m প্লাস 2n প্লাস 3p। তাহলে লিখতে পারি 5m প্লাস 2n প্লাস 3p তার হোল স্কোয়ার। তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5m প্লাস 2n ব্র্যাকেট ক্লোজ প্লাস 3p তার হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি 5m প্লাস 2n তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5m প্লাস 2n ইন্টু 3p প্লাস 3p তার হোল স্কোয়ার। তাহলে 25m স্কোয়ার প্লাস 20mn প্লাস 4n স্কোয়ার প্লাস 30mp প্লাস 12np প্লাস 9p স্কোয়ার। আমি লিখতে পারি দেখো 25m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 9p স্কোয়ার প্লাস 20mn প্লাস 30mp প্লাস 12np। এটাই হচ্ছে উত্তর। দেখে নাও। তারপর রয়েছে তোমাদের 5-এর 1-এ এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ অঙ্কন করো যার ওয়াই জেড সমান সমান 6.5 সেমি ও কোণ এক্স জেড সমান সমান 60 ডিগ্রি এবং কোণ এক্স জেড ওয়াই সমান সমান 70 ডিগ্রি। দেখে নাও, এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকলাম যার ওয়াই জেড সমান সমান 6.5 সেমি, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড সমান সমান 60 ডিগ্রি আর এক্স জেড ওয়াই সমান সমান 70 ডিগ্রি। প্রথমে আমরা যে কোনো একটা সরলরেখা আঁকবো, তারপরে সেখানে আমরা বসি আমরা 6.5 সেমি কেটে নেব। 6.5 সেমি কেটে আমরা ওয়াই অক্ষে বসিয়ে 60 ডিগ্রি অঙ্কন করবো এবং জেড অক্ষে বসিয়ে আমরা 70 ডিগ্রি অঙ্কন করে আমরা দুটোকে জুড়ে দেবো, হয়ে যাবে একটা ত্রিভুজ। দেখে নাও, দুটোকেই আমরা প্রথমে কিন্তু 60 ডিগ্রি আর 90 ডিগ্রি আমরা এখানে কিন্তু চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নেব। তারপর হচ্ছে কি রম্বস এইচ ও এমই অঙ্কন করো যার কোণ এইচ ও এমই সমান সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান সমান 6 সেমি। প্রথমে আমরা 6 সেমি ব্যাসার্ধ নিয়ে কাটবো, তারপরে আমরা 60 ডিগ্রি অঙ্কন, তারপরে আমরা এটাকে জুড়ে দেবো। দেখো প্রথমে ও এক্স রশ্মি থেকে 6 সেমি দৈর্ঘ্যের সমান করে ও এম কেটে নিলাম। ও বিন্দুতে পেন্সিল কম্পাসের 60 ডিগ্রি এঁকে কোণ এঁকে ওয়াই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ও ওয়াই রশ্মি থেকে 6 সেমি দৈর্ঘ্যের সমান করে ও এইচ কেটে নিলাম। এইচ বিন্দু ও এম বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ টানলাম যারা পরস্পর ই বিন্দুতে দেখো ছেদ করে বা ছেদ করেছে। প্রদত্ত এইচ ও এমই হলো উদ্দিষ্ট রম্বস যার এইচ ও সমান সমান ও এম সমান সমান ই এম সমান সমান এইচ ই সমান সমান 6 সেমি এবং কোণ এইচ ও এম সমান সমান 60 ডিগ্রি হচ্ছে উত্তর। পরে হচ্ছে এ বি সি ডি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এ বি সমান সমান 4.2 সেমি, বিসি সমান সমান 5.5 সেমি, সিডি সমান সমান 6 সেমি। কোণ এ বি সি সমান সমান 110 ডিগ্রি এবং কোণ বিসিডি সমান সমান 70 ডিগ্রি। প্রথমে আমরা মাপগুলো নিয়ে নেবো আর 70 ডিগ্রি আর 110 ডিগ্রি চাঁদার সাহায্যে অঙ্কন করে নেবো। এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করব। দেখে নাও, আমরা চতুর্ভুজটা অঙ্কন করব। দেখে নাও, প্রথমে আমরা যে কোনোভাবে সরলরেখা এখানে আমরা 5.5 সেমি কেটে নিয়েছি, তারপরে 110 ডিগ্রি অঙ্কন করে আমরা কেটেছি। দেখো 110 ডিগ্রিতে বসিয়ে আমরা 4.4 সেমি কেটেছি, তারপরে দেখো 70 ডিগ্রি অঙ্কন করে আমরা সেখানে সিতে বসিয়ে আমরা 6 সেমি কেটেছি, নিয়ে আমরা সেটাকে জুড়ে দিয়েছি। দেখে নাও, পর যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। ত্রিভুজের মধ্যমার সংজ্ঞা দাও। চিত্রসহ ব্যাখ্যা করো যে ত্রিভুজের 3টি মধ্যমা আছে। ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ হলো ত্রিভুজের মধ্যমা বা ত্রিভুজটির মধ্যমা। একটি ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা 2 হলে চতুর্ভুজটি কী হতে পারে? রম্বস আর আয়তক্ষেত্র। প্রদত্ত চিত্র থেকে বিপ্রতীপ কোণ অনুরূপ কোণগুলির নাম লেখো। কোণ এজি সমান সমান বিপ্রতীপ কোণ, কোণ
বিজিই, কোণ এজিএইচ সমান সমান বিপ্রতীপ কোণ কোণ ইজিবি, কোণ সিএইচজি সমান সমান বিপ্রতীপ কোণ কোণ ইএইচডি, কোণ সিএইচএফ বিপ্রতীপ কোণ কোণ জিএইচডি, কোণ এজিই অনুরূপ কোণ কোণ জিএইচসি, কোণ এজিএইচ অনুরূপ কোণ কোণ সিএইচএফ, কোণ ইজিবি অনুরূপ কোণ কোণ জিএইচডি, কোণ বিজিএইচ অনুরূপ কোণ কোণ ডিএইচএফ। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে চিত্র সহ সংজ্ঞা দাও সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। যে ট্র্যাপিজিয়ামের তির্যক অসমান্তরাল বাহু দুটি পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলে। চিত্রে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম যার তির্যক বাহু এডি সমান সমান তির্যক বাহু বিসি। নেক্সট রয়েছে তোমাদের স্তম্ভচিত্র, দ্বিস্তম্ভচিত্র। একটি বিদ্যালয়ে গত 4 বছর ও এই বছরের ছাত্রদের সংখ্যা তালিকা নিচের টেবিলে লেখা হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। স্কেল 1 একক সমান সমান আমরা 100 জন ধরে নিয়েছি। দেখে নাও, এবার আমরা স্তম্ভচিত্র অঙ্কন করে নিয়েছি, দেখে নাও ভালো করে। তারপর রয়েছে পরেরটা অথবাদি। কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। দেখে নাও, এখানে আমরা স্কেলে 1 একক সমান সমান এখানে আমরা 100 ধরে নিচ্ছি, মাটির পুতুল আর শোলার পুতুল। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 7-এর সম্পূর্ণ গণিতের প্রশ্নপত্র। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা আরও একবার দেখে নেব। তোমাদের কাছে তুলে ধরছি এই বছরের একেবারে শেষ মুহূর্তের অঙ্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা নিয়ে। এই ভিডিওটি যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে এই ভিডিওটি দেখে তোমরা কিন্তু এই অঙ্কগুলো ভালো করে পরীক্ষার আগে একবার হলেও দেখে যাবে। দেখে নাও, প্রথম অধ্যায় পূর্বপাঠের প্ররোচনা। এখান থেকে যে অঙ্কগুলো করবে আমি শুধু দাগ নম্বরগুলো বলে দিচ্ছি, দেখে নাও। নিজে করি 1-এরটা 2-এরটা 3-এরটা, যেগুলো স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে করবে 1.1-এর 4-এরটা 5-এরটা, তারপরে দেখো 9-এর দাগে যেগুলো করে মার্ক করা রয়েছে, 10-এর দাগে যেগুলো করবে সেগুলো দাগানো রয়েছে, দেখে নাও। আমি একটু স্পিডেই বলছি, তোমরা কিন্তু ভিডিওতে থামিয়ে থামিয়ে দেখে নেবে। তারপরে নিজে করি 1.2-এর করবে 4-এরটা 9-এরটা 10-এরটা, তারপরে 1.2-এর করবে 1-এর সবগুলো আর 7-এরটা। যে অঙ্কগুলো বলছি ভালো করে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও দেখে যাবে। তারপরে তোমরা করবে 17 পৃষ্ঠার 5-এর সবগুলো, 7-এরটা 11-টা 15টা আর 16টা। পরের অধ্যায়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুপাত। দেখে নাও, এখান থেকে যেগুলো করবে, এখান থেকে তোমরা করবে পেজ নাম্বার 26 পৃষ্ঠার 4-এরটা 6-এরটা 7-এরটা 8-এরটা 9-এরটা ভালো করে করবে। তাছাড়া তোমরা করবে 30 পৃষ্ঠার 1-এরটা 5-এরটা, মানে 1-এর সবগুলো করবে আর 5-এরটা করবে। তাছাড়া তোমরা করবে 32 পৃষ্ঠার 2.3-র 3-এরটা 5-এরটা 12টা 13টা, যেগুলো স্টার মার্ক দেওয়া হচ্ছে বারবার বলছে সেগুলো ভালো করে দেখবে। তৃতীয় অধ্যায় সমানুপাত। এখান থেকে করবে তোমরা কৌশিকী 3-র 2-এরটা 3-এরটা পেজ নাম্বার 43-এর 5-এরটা 11টা ভালো করে করবে। পরের অধ্যায় চতুর্থ অধ্যায়, এই অধ্যায় থেকে যেগুলো করবে দেখে নাও। চতুর্থ অধ্যায় থেকে যাচাই করি পেজ নাম্বার 53 পৃষ্ঠার অঙ্কগুলো সবগুলো দেখে যাবে। তাছাড়া করবে 57 পৃষ্ঠার নিজে করি 4.6, এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে, এগুলো দেখে যাবে। তাছাড়া তোমরা করবে কোষে দেখি 4-এর 1-এর দাগের সবগুলো, এগুলো থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। 6-এর দাগের সবগুলো করবে, এগুলো শর্ট কোশ্চেন আসে। 9-এর দাগের যেগুলো মার্ক করেছে সেগুলো শুধুমাত্র করবে। পরের অধ্যায় 5 অধ্যায় সূচকের ধারণা। এখান থেকে করবে তোমরা এই যে নিজে করি 5.2, এখানে দাগানো হয়নি, এগুলো সবগুলো একবার করে দেখে যাবে। এখান থেকে শর্ট কোশ্চেন থাকতে পারে। 71 পৃষ্ঠার সবগুলো একবার দেখবে। তাছাড়া তোমরা দেখবে 73 পৃষ্ঠার কোষ দেখি 5.5 5.6, যেগুলো মার্ক করা রয়েছে সেগুলো দেখবে শুধুমাত্র। কোষ দেখি বা নিজে করি 5.7-এর। তারপরে দেখো কোষে দেখি 5-এর 4 ভালো করে দেখবে। তারপর হচ্ছে 6 অধ্যায়,
এখান থেকে যেগুলো করবে দেখে নাও, একটু স্পিডেই বলছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে একবার দেখে নেবে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর ফলে। দেখো তারপর রয়েছে সদৃশ্যপদ অসদৃশ্যপদ কাকে বলে উদাহরণ, এগুলো ভালো করে দেখবে। তাছাড়া তোমরা কোষে দেখি 6.1-এর একের দাগে সবগুলো করবে। আর তাছাড়া তোমার উদাহরণ 129টা 16টা 17টা দেখে যাবে। আর তোমরা কোষে দেখি 6.2-এর একেরটা 8-এরটা আর 10-এরটা ভালো করে করবে। আর দেখো করবে তোমরা 3-এর 1 3-এর 3 4-এর 1 2 3 4 5-এর করবে ACH। আর 7-এরটা দেখে, 7-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7-এরটা ভালো করে দেখে যাবে। পরে তোমরা চলে আসবে তোমাদের পেজ নাম্বার 103 পৃষ্ঠার 2-এরটা ভালো করে করবে। একেবারে চলে যাবে পরে তোমরা হচ্ছে 108 পৃষ্ঠার একের সবগুলো করবে, 2-এর দাগে যেগুলো মার্ক করা রয়েছে BHNP দেখে যাবে। আর 5-এর দাগের 1 2 5 6 দেখবে 109 পৃষ্ঠার। পরে হচ্ছে 7 অধ্যায়, 7 অধ্যায় থেকে যেগুলো করবে দেখে নাও। 7 অধ্যায় থেকে করবে 4-এর অঙ্কটা, 4-এর দাগে সবগুলো একবার দেখে যাবে। 8 অধ্যায়, 8 অধ্যায় থেকে করবে দেখে নাও যেগুলো, 8 অধ্যায় থেকে করবে 2-এরটা 4-টা, 4-টা স্টার মার্ক দেবে। তাছাড়া করবে 1-এরটা 3-এরটা, 3-এর স্টার মার্ক দেবে। তাছাড়া 8.3 করবে 2-এরটা 3-এরটা 4-এরটা, একবার দেখে যাবে এগুলো। তাছাড়া করবে কোষ থেকে 8.4-এর 1-এরটা 2-এরটা 3-এরটা। পরের অধ্যায় 9 অধ্যায় সর্বসমতা ধারণা, এখান থেকে সর্বসমতা কাকে বলে এর শর্তগুলো দেখবে। তাছাড়া আর কিছু দেখার দরকার নেই এই অধ্যায় থেকে। পরের অধ্যায় 10 অধ্যায় আসন্ন মান দেখে নাও। এই অধ্যায় থেকে যেগুলো দেখবে, এই অধ্যায়ে তোমরা দেখবে হচ্ছে কোষ দেখি 10-এর 4-এরটা আর 6-এর দাগে সবগুলো একবার দেখে যাবে। পরের অধ্যায় 11 অধ্যায়, 11 অধ্যায়ে তোমরা দেখবে হচ্ছে 139 পৃষ্ঠার 9-এরটা 11টা 12টা, 11তে স্টার মার্ক দেবে। তাছাড়া দেখবে কোষে দেখি 11.2-এর 144 পৃষ্ঠা 4-এর অঙ্কটা, 13-এর অঙ্কটা ভালো করে একবার দেখে যাবে। পরের অধ্যায় 12 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে উদাহরণ 17 নম্বর অঙ্কটা, কোষে দেখি 12.1-এর 1 2 3 4 5 সবগুলো দেখবে। 6-এর 1-এরটা, এটা 155 পৃষ্ঠা তোমাদের রয়েছে টেক্সট বইয়ের, 156 পৃষ্ঠা 4-এরটা, 7-এর 2 8-এর 1 3 4 9-এর 1 2 4। তারপরে দেখো 10-এর 2 3 ভালো করে দেখবে যেগুলো বলছি। তারপর উদাহরণ তোমরা দেখে যাবে 24 নম্বরটা। তারপর উদাহরণ দেখবে 26-এরটা, 26-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2-এর 1 3 4 6 ভালো করে করবে। আর 3-এর হচ্ছে 3 4 5 6 ভালো করে করবে। আর করবে 8 9 13 14, এগুলো ভালো করে দেখে যাবে যেগুলো বলছি। তারপর উদাহরণের দেখবে তোমরা 34-এরটা, উদাহরণ দেখবে 35-এটা, 35-এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে কিন্তু ফাইনাল পরীক্ষায় এই অঙ্কটা দেওয়া হয়, সেহেতু 35-এটা তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে দেখো 12.3-এর 2-এর 1-এরটা করবে, 3-এর 1 2 4 4-এর 3 7-এর করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবে 7-এরটা। তারপর 13 নম্বর অধ্যায়, এখান থেকে করবে তোমরা ছেদক বা ভেদক কাকে বলে। পরের অধ্যায় রয়েছে ত্রিভুজের ধর্ম। তারপর হচ্ছে 15 অধ্যায় সময় ও দূরত্ব দেখে নাও। এখান থেকে যেটা করবে, এখানে করবে 3 নম্বর উদাহরণের 3 নম্বর অঙ্কটি, উদাহরণ 7 নম্বর অঙ্কটি, 7 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট। তাছাড়া করবে তোমরা কোষে দেখি 15-র 5-এরটা স্টার মার্ক দেবে, 10-এরটা স্টার মার্ক দেবে, 11 12 14 16 স্টার মার্ক দেবে। পরের অধ্যায় 6 অধ্যায় দ্বিস্তম্ভ লেখ, এখান থেকে তোমরা উদাহরণ 3-এরটা করবে স্টার মার্ক দেবে, উদাহরণ 4-এরটা করবে স্টার মার্ক দেবে। টেক্সট থেকে তোমরা করবে মানে কোষ থেকে তোমরা করবে 3-এরটা 4-এরটা আর করবে 6-এরটা। পরের অধ্যায় 17 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে যেগুলো করবে দেখে নাও। এই অধ্যায় থেকে করবে তোমরা হচ্ছে 106 পৃষ্ঠার 6-এরটা 7-এরটা 8-এরটা 13-টা 14-টা, যেগুলো স্টার মার্ক দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে দেখে যাবে। আর করবে 18-টা। পরের অধ্যায় প্রতিসাম্য, 18 নম্বর অধ্যায়, এখান থেকে করবে তোমরা সমবাহুভুজ কাকে বলে, কোণ ভেদে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার কী কী, এগুলো দেখে যাবে।
কাকে বলে চিত্র সহগুলো দেখে যাবে। আর কোষে দেখি 18.2-এর একেরটা ভালো করে দেখে যাবে, একের শর্ট কোশ্চেনগুলো সবগুলো একবার দেখে যাবে, এগুলো শর্ট কোশ্চেন আকারে আসতে পারে পরীক্ষায়। তারপর হচ্ছে 19 নম্বর অধ্যায়, এখান থেকে যেগুলো করবে দেখেন, এখান থেকে করবে কোষ দেখি 19-এর একেরটা দুয়েরটা, তারপরে নিচে করি 19.2-এর তিনেরটা চারেরটা ভালো করে করবে। আর কোষে দেখি 19.1-এর 2-এর 1, 4, 5, 6, 4-এর 3, 4, 9, 13, 15 ভালো করে করবে। তাছাড়া কোষ দেখি 19.2-এর একেরটা দুয়েরটা তিনেরটা 7-এরটা 8-এরটা 9-এরটা 10-এরটা, আর বাকি যেগুলো মার্ক করা আছে সেগুলো করে নেবে, আমি আর বলছি না। তারপরে দেখো দুয়ের তোমরা করবে যেগুলো যে তিনটে রয়েছে, মানে একেরটা তিনেরটা চারেরটা ভালো করে করবে। নেক্সট অধ্যায় 20 নম্বর অধ্যায়, চতুর্ভুজের শ্রেণী বিভাগ। এই যে সামুদ্রিক কাকে বলে, রম্বস কাকে বলে, এই যে ছকটা রয়েছে আয়তক্ষেত্র কাকে বলে, বর্গক্ষেত্র কাকে বলে, এগুলো ভালো করে দেখে যাবে। 237 পৃষ্ঠায় তোমার টেক্সট বই রয়েছে, এই ছকটা ভালো করে একবার দেখে যাবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষায় থাকে। তাছাড়া তোমরা দুয়ের দাগের অঙ্কগুলো চাইলে একবার করে যেতে পারো, শর্ট কোশ্চেনগুলো। পরে হচ্ছে 21 নম্বর অধ্যায়, চতুর্ভুজ অঙ্কন। এখান থেকে অবশ্যই তোমরা দেখবে 1 নম্বর উদাহরণের অঙ্কটি। তাছাড়া দেখবে নিচে করি 21.1-এর 1 নম্বর 2 নম্বর উদাহরণের অঙ্কটি, উদাহরণ 4, যেগুলো বলছি ভালো করে দেখে যাবে, এগুলো থেকেই কিন্তু পাবে অঙ্ক। একেরটা কোষে দেখি 21.3 একেরটা, যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো বেশি ভালো করে করবে। তারপরে করবে সি এরটা, এরটা, এফ এরটা, জি এরটা, তারপরে 3-এর 2, 3 ভালো করে করবে। নেক্সট অধ্যায় 22 নম্বর অধ্যায়, সমীকরণ গঠন ও সমাধান। এখান থেকে তোমরা করবে কোষ দেখি 22.1-এর, এখানে যেগুলো মার্ক করেছে সবগুলো দেখে এগুলো শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। তাছাড়া তোমরা করবে কোষে দেখি 22.2-এর এরটা, বি এরটা, ডি এরটা, এফ এরটা, জি এরটা ভালো করে দেখে নাও। তাছাড়া তোমরা করবে 22.3-এর যেগুলো মার্ক করেছে শুধুমাত্র সেগুলোই করবে, আর যেটা স্টার মার্ক দেওয়া হচ্ছে সেটা ভালো করে করবে। কোষে দেখি 22.4-এর করবে 2-এরটা, 5-এরটা, 7-এরটা, 10-এরটা। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ক্লাস 7-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। এই প্রশ্নপত্রের এবং এই সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো, কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিলে, আমাদের নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ক্লাস 7-এ পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরলাম সেই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে তোমরা একবার অধ্যয়ন করে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে।